এখন আমরা অনুপাত সমানুপাতে যশোবর ২০২৪ সালে আসা খ নাম্বার প্রশ্নটার সমাধান দেখব। এখানে খ নাম্বার প্রশ্নটার জন্য আমাদের এই প্রথম উদ্দীপকটা ব্যবহার করতে হবে। এখানে বলা আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। তাহলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ব্র্যাকেট 1 ভাগ পি টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ r to the power 12 is equal p to the power 12 plus q to the power 12 plus r to the power 12 এটা প্রমাণ করতে হবে। তাহলে শুরুতে আমাদের আমরা তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষটা বের করে দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। আর এই প্রশ্নটা কিন্তু বহু বোর্ডে আসছে, একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে সহজে এটা সমাধান করতে পারো। তাহলে আমাদের কি বলা আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। প্রথমে লিখবা যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে, তাহলে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি কিউ পি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর। যদি এখানে পি, এখানে ধরো পি কিউ আর এর জায়গায় এ বি সি ক্রমিক সমানুপাতি লেখা থাকলে একই কাজ করবা। প্রথমে তাহলে লিখবা এ অনুপাত বি সমান বি অনুপাত সি। ওকে, তো এখান থেকে একটা বিষয় মনে রাখবা যে অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে পি অনুপাত কিউ এটাকে আমরা কিভাবে লিখতে পারি, পি ভাগ কিউ ইজ ইকুয়াল কিউ ভাগ আর। এখানে অনুপাতের আগে যেটা থাকবে ওটা ভগ্নাংশের লবে বসবে, আর অনুপাতের পরে যেটা থাকবে ওটা ভগ্নাংশের হরে বসবে। ওকে, দেখো এখানে কিউ ছিল, কিউটা উপরে লিখছি, আর পরে ছিল আরটা হরে লিখছি। এখানে বাদ দিয়ে দাও। তাহলে এখন আর আর এ গুণ করে দেবা। সমান চিহ্নে দুই পাশে দুটা ভগ্নাংশ আছে, তাহলে হরের সাথে লবে গুণ, লবের সাথে হরে গুণ। তাহলে এখানে কিউ আছে আর এখানে কিউ আছে, কিউ আর কিউ গুণ করলে কি দাঁড়ায়, কিউ ইন্টু কিউ। তাহলে কি হবে কিউ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল, আর পি এর সাথে আর এর গুণ করলে কি হবে পি আর। এটা আপাতত রেখে দাও, এটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখো, যদি দেখো আবার বলতেছি, যদি বলা হয় যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি তাহলে কি করবা, প্রথমে পি লিখবা, পরে অনুপাত দিয়ে কিউ লিখবা, মাঝখানে সমান চিহ্ন দিবা, পরে আবার কিউ এখানে শেষ হয়েছে এখান থেকে শুরু হবে কিউ অনুপাত আর। আর এ বি সি দেয়া থাকলে সেম ভাবে লিখতা এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে এ আমরা অনুপাত মানে ভাগ, তার মানে এটা উপরে বসবে আর বিটা নিচে বসবে, সেম ভাবে বিটা উপরে বসবে সিটা নিচে বসবে, তারপর আর আর গুণ, এর সাথে সি এর গুণ, বি এর সাথে বি এর গুণ। তাহলে বি আর বি গুণ করলে বি স্কয়ার, আর এ আর সি গুণ করলে এসি। ওকে, তাহলে এটা আপাতত লাগবে না। তাহলে এখন আমরা আমাদের যে অঙ্কটা ছিল এটার বাম পক্ষটা লিখবো, পি টু দি পাওয়ার 8 ইন্টু কিউ টু দি পাওয়ার 8 ইন্টু আর টু দি পাওয়ার 8 ব্র্যাকেট, তারপরে এখানে যে অংশটা আছে এটা আগে লিখো। তাহলে লিখবা বাম পক্ষ আর টু দি পাওয়ার 12। ওকে, তো আমাদের প্রমাণ করতে হবে পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12। তাহলে আমরা এখন প্রমাণ করব। এখানে কিউ স্কয়ার সমান পি আর, এটা মাথায় রাখো, এটা আমাদের অঙ্কে ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো পি এর মাথায় 8 আছে, এটা রেখে দাও, পি এর মাথায় 8। এই যে এখানে যে কিউ মাথায় 8 আছে, আমরা কি করব এখানে কিউ স্কয়ার বানাবো। ওকে, আমাদের কিউর মাথায় যে 8 আছে আমরা কিউর মাথায় 2 বানাবো। তাহলে আপাতত কিউর মাথায় একটা 2 দিয়ে দাও। আর এখানে আমাদের ছিল কত 8, বাট আমরা লিখছি কত কিউর মাথায় 2। তাহলে আমাদের মোট কত 8 বানাইতে হবে। তাহলে আমরা ব্র্যাকেটের বাইরে কত দিতে পারি, 4 দিতে পারি। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে এই 2 টাও কিউর পাওয়ার আর 4 টাও কিউর পাওয়ার, তাহলে 2 আর 4 গুণ করলে কত হয় 8 হয়। ওকে, আর এখানে কিউর মাথায় 8 আছে, ওটা রেখে দাও কিউর মাথায়। এখানে আর এর মাথায় 8 আছে, আর এর মাথায় 8 দিয়ে দাও। আর বাকি অংশ যা আছে ওটা লিখো, পি টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ আর টু দি পাওয়ার 12। তাহলে দেখো এখানে আবার বলতেছি কি করবা, পি এর মাথায় 8 আছে ওটা রেখে দিবা, আর এর মাথায় 8 আছে ওটা রেখে দিবা। আমাদের যে প্রথমে ক্রমিক সমানুপাতি থেকে যেটা পাইছিলাম
কিউ স্কোয়ার সমান পি আর, অর্থাৎ কিউর উপর একটা 2 আনতে হবে। তাহলে এখানে কিউর মাথায় বর্তমানে আছে 8, বাট আমাদের কত আনতে হবে? এখানে কিউর মাথায় আছে 8, তাহলে আমাদের কিউর মাথায় 2 আনতে হবে, কারণ আমাদের পি আর মান বসাইতে হবে। তো এখন আমাদের 8 ছিল, তাহলে আমরা এখানে 2 নিছি, বাট আমাদের তো 8 মিলাইতে হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে একটা 4 দিয়ে দিবা, কারণ এখানে এই 2 টা কিউর পাওয়ার, আবার 4 টাও কিউর পাওয়ার। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আর ভিত্তি ভিত্তি যদি সেম থাকে, যেমন এ এ টু দি পাওয়ার এক্স আর বি টু এ টু দি পাওয়ার ওয়াই, যদি এরকম থাকে মানে ভিত্তি ভিত্তি সেম, মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো যোগ করতে হয়। ওকে। আর যদি পাওয়ার পাওয়ার গুণ আকারে থাকে, ভিত্তি ভিত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলোকে আমরা জানি যোগ করতে হয়। আর নরমালি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 আর 4 গুণ করলে কত হয়? 8 হয়। মিলে গেছে। আর আর এর উপরে 8, যেটা ছিল ওটাই থাকবে। এখানে দেখো আমরা যে কিউ টু দি পাওয়ার এটাকে ভেঙে লিখলাম, এখানে কিউর মাথায় 2 আনলাম। এখন দেখো আমরা কিউর মাথায় যে 2, সেটার একটা মান আছে পি আর। তাহলে আমরা কিউ স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? পি আর, ব্র্যাকেটটা থেকে যাবে। আর উপরে কত ছিল? 4, তাহলে 4 দাও। আর আর টু দি পাওয়ার 4, আর বাকি অংশ যেরকম ছিল ওরকম। এখন আমরা কি করব? পি টু দি পাওয়ার 8, এখানে যে ব্র্যাকেটটা ছিল আমরা ব্র্যাকেট এখন তুলে দিব। যদি এরকম থাকে যে এ বি, এটার উপরে যদি ধরো স্কোয়ার থাকে, এই এ আর বি মাঝখানে গুণ আকারে আছে, আর তাহলে এখানে যে স্কোয়ারটা এটা এ এর উপরে আছে, বি এর উপরে আছে। সেম ভাবে যদি এ এর উপরে ধরো 8 আছে আর বি এর উপরে 8 আছে, অর্থাৎ দুইজনের পাওয়ারই কত? 8। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, এ বিটাকে আটকে রেখে দুইটা উপরে 8 আছে, আমরা এভাবে লিখতে পারি। ওকে। তো আমরা এখন এই কাজটাই এখানে করব। তাহলে এখানে দেখো পি আর, দুইটা গুণ আছে আর পাওয়ারে কত আছে? 4। তাহলে পি এর উপরও 4 হবে, আর এর উপরও 4 হবে। আর এখানে তো আর এর উপর 8 একটা আছেই। আর বাকি অংশ যেরকম আছে ওরকম লিখে দাও। 1 ভাগ আর টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ আর টু দি পাওয়ার। তাহলে এখানে আমরা কি করলাম? কিউ স্কোয়ার বানাইলাম। কিউ স্কোয়ার বানানোর পরে কিউ স্কোয়ার মান ছিল পি আর বসাইলাম। তারপরে এই যে পাওয়ারে যে 4 টা ছিল, পি এর উপরও 4 বসবে, আর এর উপরও 4 বসবে, বসাইলাম। এখন আমরা এই যে এখানে যে সূচকের সূত্রটা দেখলাম, যে ভিত্তি আর ভিত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলোকে যোগ করতে হয়। এখানে দেখো ভিত্তি কত? পি, আর এখানেও কত? পি। তাহলে ভিত্তি ভিত্তি সেম, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে 8 এর সাথে 4 যোগ করলে কত হবে? 12। তাহলে পি এর উপর আমরা 12 লিখতে পারি। এখানেও সেম, দেখো এখানেও আর এর উপর 4, এখানে আর এর উপর 8, তাহলে দুইটার ভিত্তি কি? সেম, আর আর। তাহলে আমরা একটা আর কমন নিব, আমরা সূচকের নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে পাওয়ার গুলো যোগ করে দাও, 4 এর সাথে 8 যোগ করলে কত? 12। আর বাকি অংশ যা আছে ওভাবে লিখে দিবা। এখন একটা কাজ করবে, এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিব। এই যে এখানে যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল এটা তুলে দিব। আর এখানে ব্র্যাকেটের সামনে পি টু দি পাওয়ার 12 প্লাস আর, পি টু দি পাওয়ার 12 ইনটু আর টু দি পাওয়ার 12, এটা কি গুণ আকারে আছে? ধরো সামনে কোনো কিছু গুণ থাকলে ভগ্নাংশের উপরে চলে যায়। ধরো এরকম আছে যে এ ইনটু 1 ভাগ বি, এরকম থাকলে এটাকে আমরা লিখতে পারি এই সামনে এটা ওই উপরে চলে যাবে, তাহলে এ অনেক জায়গায় বসবে, এ ডিভাইড বাই বি এরকম। আর এখানে পি টু দি 12 আর টু দি 12 এটা সবগুলোর সাথে আছে, 1 ভাগ এটারও সাথে আছে, এটার সাথে আছে, এটার সাথে আছে, সবার সাথে গুণ হবে। তাহলে আমরা কি করব? ওই 1 এর জায়গাগুলোতে ওইটা বসাই দিব। আমরা 1 এর জায়গায় পি টু দি 12 আর টু দি 12 লিখবো, প্লাস এখানে 1 আছে, 1 এর জায়গাগুলোতে জাস্ট ওইটা বসাই দাও। ওকে। এখন দেখো কাটাকাটি যায়, এখানে পি টু দি 12 আর এখানে পি টু দি 12 কাটা যায়, তাহলে এখানে কি থাকতেছে? উপরে থাকতেছে আর টু দি 12 প্লাস। আচ্ছা দেখো এখানে উপরে আছে পি এর উপর মাথায় আছে 12, আর এর মাথায় আছে 12। আমরা এই যে এখানে বলছি যে এ এর মাথায় 8 আর বি এর মাথায় 8, মাঝখানে গুণ থাকলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, উল্টা ভাবে। মানে এ বিটাকে ব্র্যাকেটে আটকে এটাকে বাইরে দিতে পারি। সেম ভাবে এখানে ওই কাজটাই করবা। পি আর আর টাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখো। আর এখানে দুইজনের মাথায় কত আছে? 12, এটাকে আমরা ব্র্যাকেটে বাইরে দিয়ে দাও। আর নিচে কি থাকতেছে? কিউ মাথায় 12 প্লাস।
এখানে দেখো উপরে r টু দি পাওয়ার 12, নিচে r টু দি পাওয়ার 12 কাটা যাবে, এখানে p টু দি পাওয়ার 12 থাকবে। তাহলে দেখো আমাদের প্রমাণের অলরেডি চলে আসছে। এই যে r r এর মাথায় 12 আর p এর মাথায় 12, এটা অলরেডি চলে আসছে। দেখো এই যে লাস্টে p এর মাথায় 12 আর r এর মাথায় 12 প্রথমে, এটা চলে আসছে। এখন আমাদের q এর মাথায় 12 আনতে হবে। আমরা যে শুরুতে এই যে এখানে একটা কাজ করছিলাম যে কিউ স্কোয়ার সমান পি আর লিখা যায়, তাহলে ওই এখন আমরা চাইলে পি আর এর পরিবর্তে কিউ ইউ স্কোয়ার লিখতে পারি। আমরা কিন্তু প্রথমে কিউ স্কোয়ারের পরিবর্তে পি আর বসাইছিলাম, এখন পি আর এর পরিবর্তে কিউ স্কোয়ার বসাবো, মানে উল্টা কাজটা করব। এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে পি আর আছে প্লাস, তাহলে পি আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কিউ স্কোয়ার লিখতে পারি। আর ব্র্যাকেট দিয়ে উপরে 12 ছিল, 12 বসাই দাও, নিচে কিউ টু দি 12 প্লাস পি টু দি 12। তাহলে আর টু দি পাওয়ার 12 প্লাস, দেখো এখানে পাওয়ারের টু দুইটা পাওয়ার আছে, তা পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 12 দুগুণে 24, আর নিচে কত, কিউর মাথায় 12 প্লাস পি টু দি পাওয়ার 12। তাহলে আর টু দি পাওয়ার 12 প্লাস, তাহলে উপরে কিউ আছে 24টা আর নিচে আছে 12টা, তাহলে উপরে কয়টা থাকবে, 12টা কিউ থাকবে। তাহলে আমরা কিউর মাথায় 12 দিতে পারি প্লাস কিউর মাথায় 12। তাহলে একটু সাজে লিখো, প্রথমে পি বসাও, পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12। তাহলে এটাই আমাদের কি ছিল দেখো তো, এটাই আমাদের ডান পক্ষ ছিল না? তাহলে এখানে সমান লিখে দাও ডান পক্ষ। আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, সুতরাং লিখে দাও বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে শুরু থেকে আবার বলতেছি, যদি ক্রমিক সমানুপাতিক বলে তাহলে আমরা এভাবে লিখবো যে অনুপাত আকারে পি অনুপাত কিউ, কিউ অনুপাত আর, মানে যেটা থেকে শুরু হবে প্রথমে পি বসবে, তারপর কিউ শেষ, আবার কিউ থেকে শুরু হবে এভাবে। তারপরে অনুপাত মানে ভাগ, তার মানে পি ভাগ কিউ এভাবে লিখবা, কিউ ভাগ আর এভাবে লিখবা, তারপর আর আর গুণ। তাহলে কিউ কিউ গুণ দিলে কিউ স্কয়ার, আর পি আর আর গুণ করলে পি আর, ঠিক আছে। এখন কি করবা, বাম পক্ষটা লিখবা। বাম পক্ষ লিখার পরে আমাদের একটা কিউ স্কয়ার বানাইতে হবে। এখানে কিউর মাথায় 8 ছিল, আমাদের স্কয়ার বানাইতে হবে। তাহলে প্রথমে কিউ স্কয়ার দিয়ে নাও। এখন আমাদের 8 মিলাইতে হবে, তাহলে ব্র্যাকেটের বাইরে কত দিলে 8 হবে, 4 দিলে, 4 দুগুণে 8, তার মানে ব্র্যাকেটের বাইরে 4 দিবা। তারপরে কিউ স্কয়ার আসলো, আর বাকি অংশটা যা ছিল তাই লিখবা। তারপর কিউ স্কয়ারের পরিবর্তে আমরা পি আর লিখবো। পি আর বসানোর পরে ব্র্যাকেট তুলে দিবা, তাহলে এই 4টা পি এর উপরে বসবে, কিউ এর উপরে বসবে। তারপরে যে সূচকের নিয়ম অ্যাপ্লাই করবা, বিটি সেম থাকলে পাওয়ার গুলো যোগ, তাহলে এখানে 8, এখানে বিটি এখানেও বিটি, তাহলে পি সেম, তাহলে একটা কমন নিব আর পাওয়ার গুলোকে যোগ করে দিব, 8 আর 4 12, সেম ভাবে আর এর কাজটা। তারপর আমরা পুরো ব্র্যাকেটটা তুলে দিব। এই পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 যত জায়গায় অন আছে অত জায়গায় লিখে দিবা। তিন জায়গা এই অনের জায়গাগুলোতে জাস্ট এটা বসাই দিবা। বসানোর পরে দেখো প্রথমে পি টু দি পাওয়ার 12, পি টু দি পাওয়ার 12 কাটা যাবে, এখানে আর টু দি পাওয়ার 12 থাকবে, আর লাস্টে আর টু দি পাওয়ার 12, আর টু দি পাওয়ার 12 কাটা যাবে, এখানে পি টু দি পাওয়ার 12 থাকবে। আর এখানে আমরা কি করব, এখানে পি এর মাথায় 12 আছে, আর এর মাথায় 12 আছে, আমরা ব্র্যাকেট দিয়ে এইটার উল্টা কাজটা করব, এই যে এই লাইনের উল্টা কাজটা এদিকে করব, ঠিক আছে। তারপর পি আর আসবে। এখন পি আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কিউ স্কয়ার। কিউ স্কয়ার বসাবা। এখন এখানে 2 আছে, এখানে 12, তাহলে পাওয়ার পরে গুণ হয় 24, তারপরে উপরে 24টা কিউ আর নিচে 12টা কিউ, কাটাকাটি গেলে উপরে 12টা কিউ থাকবে, এই যে এটা। এতটুকু ডান পক্ষ।